আপনার হাতে যদি সময় থাকে তাহলে অনুরোধ করব পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি আপনার কাজে লাগতে পারে। এত রূপের অহংকার কিসের? তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রা তোমাকে ছুঁয়েছে বলে বাড়িতে এসে গোসল করবে। 4টি বিষয় কখনোই লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো পোশাক। নাম্বার 2, দরিদ্র বন্ধু। নাম্বার 3, বৃদ্ধ বাবা-মা। নাম্বার 4, সাধারণ জীবনযাপন। মানুষ হলো এমন একটি প্রাণী, সেই গাছ কেটে কাগজ বানিয়ে আবার সেই কাগজেই লেখে গাছ লাগান, পরিবেশ বাঁচান। এই 9টি জিনিস ত্যাগ করা উচিত। নাম্বার 1, লাভ। নাম্বার 2, হিংসা। নাম্বার 3, স্বার্থ। নাম্বার 4, অর্থ। নাম্বার 5, মিথ্যা। নাম্বার 6, গীবত। নাম্বার 7, অহংকার। নাম্বার 8, প্রতারণা। নাম্বার 9, ছলনা। যখন অনলাইনের থেকে বেশি বাস্তব সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন আপনি তখন অনেক বেশি ভালো থাকবেন। মানুষের উপর অত্যাচার করে আল্লাহর বেশি বেশি গুণগান করলেই সব পাপ মুছে যায় না। মাথায় রাখবেন, লোকে আপনার প্রশংসা করলে খুশি হবেন না, লোকে আপনার নিন্দা করলে দুঃখ পাবেন না। কারণ লোকের কথায় কখনো কয়লা সোনা হয়ে যায় না। এই পৃথিবী আপনাকে যা দিবে তার পুরোটাই আবার ফেরত নেবে। অর্থাৎ আপনার কাছে যা আছে তা নিয়েই অহংকার করার কিছুই নেই। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা চায় আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। অন্ধ লোক যদি হঠাৎ করে চোখে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকেই ফেলে দেয় যে সবসময় তার সাথেই ছিল। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, কথা কম বলবেন। অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। নাম্বার 2, আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন। নাম্বার 3, হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। নাম্বার 4, সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন তখন আপনার কি করা উচিত। নাম্বার 5, বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। নাম্বার 6, অপচয় করবেন না, সেটা যা কিছুই হতে পারে। নাম্বার 7, ব্যক্তিগত বিষয়ে কারো সাথে শেয়ার করবেন না। নাম্বার 8, কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। নাম্বার 9, সমালোচনায় অংশ নেবেন না। নাম্বার 10, নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। নাম্বার 11, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। নাম্বার 12, উপদেশ কম দেবেন, নিজের কাজ নিজে করবেন। নাম্বার 13, বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না। নাম্বার 14, সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এটি সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের। শুধু প্রেম আর বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা সেটাও দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই পারে না। চুপ থাকা একটি সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকদের সাথে থাকেন, চুপ থাকাও অনেক কিছু বলে দেয়। আপনার দুঃখ, রাগ, জেদ। নিজের আশেপাশের লোকদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সব সময় পাশে থাকবে।
নিজে ভালো হওয়ার চেষ্টা করুন, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটি খারাপ মানুষ কমে যাওয়া। সব কথা ভুলে যেতে নেই। সময় বুঝি উত্তর দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কিছু বোঝাতে পারবেন না, আপনি যত চেষ্টাই করেন না কেন। মানুষ বড়ই অদ্ভুত, দুঃখ পেলেও কাঁদে, আবার আনন্দ পেলেও কাঁদে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো থাকা যায়। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। ঠিক ততক্ষণই একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি। অন্য কারো ইনবক্সে মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। চিন্তা ঠিক ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে। চলতেই যদি হয় তাহলে সামনের দিকে চলবেন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে। সবসময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত করতে পারবেন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়, গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। বাধা তো কেবল জীবিত লোকজনদের জন্যই আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। কান্না করে দুর্বলতা দেখিয়ে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা, এটি আপনাকে মানসিক শান্তি দেবে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে। ছোটবেলায় কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন, আজ জীবনটাই খেলনা হয়ে গেছে। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না। যে মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সেই মানুষ আমার না হোক। কখনোই কারো মনে কষ্ট দিবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেয়ালে থাকা ব্রেক বের করার পরেও চিহ্ন থেকে যায়। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবনেই পাওয়া যাবে না। সময়কে বদলানোর জন্য কিছু লোকের ধৈর্য হলেও চুপ থাকা। যদিও অনেক কিছু বলার থাকে, কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না। যাদের এরা মন থেকে ভালোবাসে, উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনার বাহির দেখেই বিচার করবে। আর আপনার বাহির যত সুন্দরই হোক না কেন, উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। জীবনে সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই।
আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝে নেবেন। দুটি চেহারা মানুষ কখনোই ভোলে না। একটি হচ্ছে যে আপনার খারাপ সময় আপনার সাথী ছিল, আর একটি হচ্ছে যে আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আমরা অনেক জিনিসই পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরো বেড়ে যেত। এই জন্য না পাওয়া জিনিস নিয়ে কখনোই আফসোস করতে নেই। মনে রাখবে, যা হয় ভালোর জন্যই হয়। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়। সে দূরে থাকুক বা কাছে থাকুক। সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না, আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, কারণ এটা প্রকৃতির নিয়ম। যে গাছে ফল যত বেশি মিষ্টি হয়, সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষের মাঝে? এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না। সবাই বোঝে স্বার্থ আর অর্থ। মানুষ জীবনে অনেক ভুল করে, কিন্তু সবচাইতে বড় ভুল করে মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করে। কেউ অপমান করলে যা করবেন, যারা অপমান করে তারা চাইবে অপর ব্যক্তিটি যেন তার হাসি ঠাট্টায় উত্তেজিত হয়ে সাড়া দেয়। এই ভুলটি ভুলেও করবেন না। তাদের আনন্দের মূল কারণ আপনাকে রাগে উত্তেজিত করে তোলা। ধৈর্য সহকারে হাসি মুখে পরিস্থিতি সামনে নিয়ে আসবেন। আপনি তাকে যত বেশি সাহায্য সহযোগিতা করবেন, যত বেশি মায়া মমতা ও ভালোবাসা দেখাবেন, তার কাছ থেকে আপনি তত বেশি আঘাত পাবেন। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে যতই আপনার কাছের হোক, রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি। আবার যখন রাগ কমে যায় তখন নিজের ভুল নিজে বুঝতে পারি, আর এটাই হলো আমাদের বিবেক। মিথ্যাকে ছাড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। আর সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। বিশ্বাস না আবেগ না ভালোবাসা। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, আর নির্বোধ ভুল করলেই ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে আমি জোকার, কাঁদালে ভাবে আমি নিষ্ঠুর, ভাবে খারাপ কোনো মতলব আছে, হারিয়ে গেলে ভাবে বেঈমান। পৃথিবীতে প্রিয় বলতে কিছুই নেই। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গায় থেকে সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। যেখানে তোমার মূল্য নেই, সেখানে থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়া অনেক ভালো। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে, যেমনটা তারা আমাদের সাথে করেছে, কিন্তু সেটা পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। মানুষের জীবনে যেই জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো ধৈর্য। আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েকদিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষগুলোর থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। এবং এরকম সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।